যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 185 নম্বর আয়াতে বলছেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন মানুষের হক এবং বাতিলের পার্থক্য নিরূপণকারী বিষয়। ফামান শাহিদা মিনকুমুস সাহারা ফালিয়াসুমহু, বিধায় যে ব্যক্তি এই মাস পাবে সে যেন সিয়াম পালন করে। যেই এই মাসের সম্মুখীন হবে, এই মাসকে পেয়ে যাবে, তাকেই সিয়াম পালন করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রত্যেক বালেগ ব্যক্তির উপরে সিয়াম ফরজ। যিনি বালেগ প্রাপ্তবয়স্ক তার উপরে এটি ফরজ, এই সিয়াম। তো বালেগ কে, প্রাপ্তবয়স্ক কে, কাকে আমরা বালেগ বলতে পারি, প্রাপ্তবয়স্ক বলতে পারি? সিয়াম কার উপরে ফরজ বলতে পারি? তো বালেগ বা প্রাপ্তবয়স্ক বুঝাতে গিয়ে হাদিসে 3টি ভাষা পরিভাষা এসেছে, 3টি দিক বর্ণনা করা হয়েছে, যে 3টি দিকে বোঝা যায় একটি ছেলে বালেগ হয়েছে, একটি মেয়ে বালেগা হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে। 3টির একটি হচ্ছে যে যখন কারো বয়স 15 বছর হয়, সাধারণত সে বালেগ হয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাকে যুদ্ধের জন্য পেশ করা হলো, একটি যুদ্ধে আমি যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করতে চাই, এজন্য আমাকে রাসূলের দরবারে পেশ করা হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখলেন, বয়স জানলেন যে আমার বয়স 14 বছর। আমার বয়স 14 বছর হওয়ার কারণে আমাকে যুদ্ধের অনুমতি দিলেন না, যে তোমার বয়স হয়নি এখনো। পরবর্তী বছরে আবার আরেকটি যুদ্ধের জন্য আমাকে পেশ করা হলো, যে আমি যোদ্ধা হিসেবে যেতে চাই। তখন আল্লাহ রাসূল জানলেন যে আমার বয়স 15 বছর। আল্লাহ রাসূল আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিলেন। 15 বছর বয়স আমাকে যুদ্ধের অনুমতি দিয়েছেন, কিন্তু 14 বছর বয়সে অনুমতি দেননি, যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে। তাহলে এই হাদিস প্রমাণ করে যে 15 বছর হলে সারি বিধান তার উপর প্রযোজ্য হয়ে যায়, তাকে শরীয়ত মানতে হবে, বাধ্য সে। একটি দিকে বোঝা যায় যে 15 বছর থেকে ইসলামের হুকুম আহকাম সবগুলো তার উপরে কার্যকর হয়। অবশ্য সালাতের বিধানটা ব্যতিক্রম, যেটা 10 বছর থেকে কার্যকর হয়। আরেকটি হাদিসে বালেগ হওয়ার দৃষ্টি ফুটে উঠেছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালেগের জন্য যেই চিহ্ন বলেছেন সেটা হচ্ছে ইহতিলাম তথা স্বপ্নদোষ। ছেলে মেয়ের যখন স্বপ্নদোষ হবে বুঝতে হবে তখন সে বালেগ হয়েছে। তৃতীয়তে আরেকটি বিষয় হাদিসে এসেছে, সেটি হলো যখন নাভির নিচে চুল গজিয়ে যায় সন্তান সন্ততির, ছেলে মেয়ের, তখন সে বালেগ হয়েছে। এই 3টির সমন্বয়, এই 3টি আলোচনা করে মুহাদ্দিসগণ বলছেন যে 15 বছর বয়সে যদি কারো ইহতিলাম তথা স্বপ্নদোষ না হয়, 15 বছর বয়স হয়েছে অথচ তার নাভির নিচে চুল গজায়নি, তারপরও সে বালেগ। 15 বছর পার হলে তাকে সিয়াম পালন করতে হবে, সে বাধ্য। তবে সিয়ামের ছাড় রয়েছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি পাগল, যার সুস্থ বিবেক নেই, যে ব্যক্তির জ্ঞান শূন্য, জ্ঞান নেই, এর উপরে সিয়াম ফরজ নয়। আর ক্ষেত্র বিশেষ আরও কিছু ব্যক্তির উপরে সিয়াম ছাড় রয়েছে, যেমন দুগ্ধবতী মহিলা, বাচ্চাকে দুধ দিচ্ছে, এখন সিয়াম পালন করলে বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে, দুধ পাবে না, হয়তোবা বড় ধরনের সমস্যা হতে পারে। ওই মা সিয়াম পালন না করলেও চলবে, তাকে পরবর্তীতে কাজা আদায় করতে হবে অথবা ফিদিয়ে দিতে হবে, প্রতিটি সিয়ামের বিনিময়ে 1.25 কেজি করে চাউল। অনুরূপভাবে গর্ভবতী মহিলা, গর্ভে সন্তান রয়েছে, সিয়াম পালন করলে গর্ভের সন্তানের ক্ষতি হবে, ওর জন্য ছাড় রয়েছে। গর্ভ সঞ্চারের পরে পরবর্তীতে সিয়াম কাজা করতে পারে অথবা ফিদিয়ে দিতে পারে। অনুরূপভাবে অতি বৃদ্ধ, যার পক্ষে সিয়াম পালন সম্ভব নয়, সে ফিদিয়ে দিতে পারে। অনুরূপভাবে অসুস্থ রুগ্ন ব্যক্তি, তার জন্য সিয়ামের ছাড় রয়েছে, সে পরবর্তীতে কাজা আদায় করতে পারে, আর যদি কাজা আদায় করা সম্ভব না হয় ফিদিয়ে দিবে। অনুরূপভাবে মুসাফির,
যিনি সফররত ভ্রমণ করছেন তার জন্য সিয়ামের ছাড় রয়েছে। ভ্রমণ অবস্থায় সিয়াম না করতেও পারে সে, যখন পরবর্তীতে স্বাভাবিক জীবন যাপনে যাবে, মুকিম অবস্থায় ফিরে যাবে, তখন সে কাজা আদায় করবে। এভাবে ব্যক্তি বিশেষ কিছু ব্যক্তির জন্য সিয়ামের ছাড় রয়েছে, বাকি সকলের জন্য এই সিয়াম ফরজ। সিয়াম